নাহলে আবার জনগণ নিয়ে রাস্তায় নামবো। কিন্তু এই টাকা কখনো আমরা দেব না, এই টাকা কখনো দেবো না। যে এটা আমরা বুক করি না, কেন আমরা দেব? আমরা কখনো আওয়ামী লীগ সরকারকে বলি নাই বিনা ভোটের সরকারকে দাঁড় করি, দাঁড়ের টাকা পরিশোধ করেন, দাঁড় করি গিয়ে ডলেন গায়ে, এটা আমরা কখনো বলি না। আমরা আমাদের টাকা আছে, সেটা আছে, যতটুকু আছে সেটা নিয়ে আমরা বুক করবো, খাবো। এখন দাঁড় করে আমরা যে গায়ে গিঁ ডলবো, এটা কোনো মানে হয় না। দাঁড় করি কেন? দাঁড়ের টাকা পরিশোধ করবো। ঋণ করছে, ঋণ করি, কিন্তু ঋণের টাকা পরিশোধ করছে। আর যে টাকাগুলো ছিল আমাদের দেশের থেকে ট্যাক্সের টাকাগুলো জমছিল, এই টাকাগুলো সরকারে দাঁড় করা যে ঋণের টাকাগুলো আমাদের বিদেশ থেকে ঋণ করছে, সব টাকাগুলো বাইরে ওরা নিয়ে গেছে। টিআইবির হিসাব অনুযায়ী তারা দেশ থেকে 19 লক্ষ কোটি টাকা পাচার করছে। তো আমাদের দেশ থেকে 19 লক্ষ কোটি টাকা যে পাচার করে আমরা বিদেশ থেকে দাঁড় করলাম কিন্তু 15,50,000 কোটি টাকা। তো আমরা 19 লক্ষ টাকা যদি পাচারে করি থাকি, তাহলে তো আর হিসাব করলে 350 কোটি টাকা আমাদের দেশের উন্নয়নের, আমাদের দেশের ট্যাক্সের টাকা ওরা পাচার করছে। তো এইখানে তো আমরা কিন্তু হিসাব করলে কিন্তু তাদের থেকে টাকা পাই। ওই টাকা তো তারা বিদেশ থেকে আনার পরে মিথ্যে জুহাদ নিয়ে গেছে। এই আমাদের দেশের ট্যাক্সের টাকা ওরা নিয়ে গেছে, কেন আমরা টাকাগুলো পরিশোধ করব? এটা আমি জাতির কাছে স্পষ্ট করতে চাই। আর আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ ওনার জান্নাত নসিব করুক, আবু সাঈদ রংপুরের একটা বিষয় আমি দেখলাম। আওয়ামী লীগের উন্নয়ন হয় না এটা বললে আসলে ভুল হবে, উন্নয়ন হয়েছে। উন্নয়ন একটা আমি এক্সাম্পল দিতে চাই। রংপুরের আবু সাঈদের যে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির বীর, সারা পৃথিবীর মানব জাতির কিন্তু বীর পুরুষ জাতি, আবু সাঈদকে আমি সম্মান জানাই, বলতেছি স্যালুট জানাই। আবু সাঈদের এলাকায় একটা দেখলাম মেডিকেলে কিন্তু সরকার বাচ্চাদের ওজন মাপার জন্য 7,500 টাকা দিয়ে একটা মেশিন কিনছিল। এই মেশিনটা নষ্ট হয়ে গেছে, 4,75,000 টাকা কস্ট দেখাচ্ছে কিন্তু এটা ঠিক করার জন্য। আপনি বুঝতে পারছেন তাদের উন্নয়নটা কই ছিল? মানে 7,500 টাকা দিয়ে বাচ্চাদের ওজন মাপার জন্য একটা মেশিন কিনছিল একটা মেডিকেলে সরকারি, সেটা নষ্ট হয়ে গেছে। ঠিক করার জন্য সরকারি ফান্ড থেকে 4,75,000 টাকা ওটাই নিয়ে গেছে। এই যে আওয়ামী লীগের উন্নয়ন, এটা হলো যে রংপুরের বিষয়। আমাদের জাতির বীর, জাতির শ্রেষ্ঠ সন্তান, পুরা পৃথিবীর আইকনিক আবু সাঈদ, সেই জন্য তো সেই জায়গায় পুলিশকে বলছে যে আমাকে গুলি করো, আমি মরতে রাজি আছি। তবে এই স্বৈরাচার, এর দুষ্কৃতকারী ভারতের পালিত কুকুরগুলা, ভারতের পালিত পশুগুলা যেন আমাদের দেশে না থাকতে পারে। আর কথায় কিন্তু তারা আমাদেরকে কিন্তু বিভিন্ন তকমা দিত, জামাত, শিবির, বিএনপি, যুদ্ধাপরাধী, বাবা আদার অন্য কিছু। তো দেখেন আল্লাহ আমাদের কিন্তু আমাদের তাকুয়া, আমাদের ইমানি শক্তি, আমাদের একতা, আজকে আমাদের বিজয় হলো। এই বিজয়ের কিন্তু সবচেয়ে বেশি অবদান হলো আমাদের ছাত্র ছাত্রী, আমাদের মতো যেগুলো ব্যবসায়ী আছে, বিজনেসম্যান, সাদা মনের মানুষ, আমার নাম দিছি সাদা মনের মানুষ, এগুলার কৃতিত্ব। এই জন্য অবশ্যই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছি, আমরা টাকা চাচ্ছি না, আমরা পয়সা চাচ্ছি না। জুনের যে আন্দোলন শুরু থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমি ছিলাম অবস্থানে। আমি এখানে অনেকজনকে আল্লাহ রহমত, অনেক ফলাফাইন আমার তালিকা আছে, ওদের মোবাইল নম্বর, নাম, প্রত্যেকটা ভার্সিটির আমি নিয়ে রাখছি, কারণ সময় হলে আমি যেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিতে পারি। ওনাদেরকে বিরিয়ানি, পানি, জুস, খাবার দেওয়া আমি সম্পূর্ণ দিছিলাম। অনেক টাকা আমি নষ্ট করছি, এটা জাতির জন্য, দেশের ভালোবাসার জন্য। সেজন্য যেগুলো এই প্রতিবাদী, এই স্বৈরাচার শাসককে পতন করার সময় যাদের ভূমিকা ছিল, তাদেরকে যেন সরকার চিহ্নিত করি, ছাত্র ছাত্রী, আমাদের মতো যেগুলো বিজনেসম্যান, আমার মতো সাদা মনের মানুষ, তাদেরকে যেন একটা সরকার পুরস্কৃত একটা কার্ড দেওয়া হোক। টাকা পয়সা না, পুরস্কৃত কার্ড। মানে আমরা যদি কখনো কোম্পানি একটা ব্যবসা করতে যাই বা বিদেশ যেতে চাই, বাট আমাদেরকে যেন একটা সুযোগ সুবিধা দেওয়া হোক। এটার জন্য আমি সরকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এরকম যদি কখনো দুঃসময় আসে, এই লোকগুলোর যদি সরকার এভাবে পুরস্কৃত করলে, যে কোনো দেশের বিষয় বা ইন্টারন্যাশনাল কোনো যদি ঝামেলা আসে, এরা কিন্তু বুক পাতি নিবে কিন্তু দেশের জন্য জীবন দিতে বা দেশকে রক্ষা করার জন্য। কারণ এটা একটা আমাদের বিশাল অর্জন। এ স্বৈরাচার শাসককে কিন্তু কোনো সরকার, কোনো দল সুন্দর কথা বলছে, কেউ পতন করতে পারে নাই। আমরা ছাত্র ছাত্রী, ছোটো বাচ্চারা, আমাদের মতো সাদা মনের মানুষটার চেষ্টার কারণে এত বড় একটা জালেম স্বৈরাচার, একটা খুনি লম্পট পতন করছি। এটা বিশাল একটা কৃতিত্বর বিষয়, বিশাল একটা তাকওয়ার বিষয়, বিশাল একটা ইমানি শক্তি। এই মানুষগুলোর জন্য অবশ্যই সরকার মূল্যায়ন করবে। আর আমি বিশেষ করি যারা এখন উপদেষ্টা, 17 জন প্রথম ছিল, আজকে 4 জনে শপথ করলো, এদেরকে বলতে চাচ্ছি, আপনারা যে কোনো কথা বলবেন একটু চিন্তা ভাবনা করে বলবেন, আর একটু বিষয়গুলো চিন্তা করে বলবেন। কিন্তু আপনারা যেমন তেমন কথা বলবেন না,
এই স্বাধীনতার কিন্তু প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে। একমাত্র আওয়ামী লীগের যেগুলো দুষ্কৃতকারী, দেশের যেগুলো ছিল নষ্ট লোক, এছাড়া সবগুলো লোকের ভূমিকা আছে। এই হলো বিষয়। তো আমি আরেকটা বিষয় বলতে, স্যাম্পল বিষয়, এই যে ভারতের একটা বিষয় বলতেছে লাস্টে, ভারত থেকে কিন্তু আমরা আমদানি করি দেশে কিন্তু 1,30,000 কোটি টাকার কিন্তু জিনিসপত্র, আমাদের দেশ থেকে তারা নেয় কিন্তু মাত্র 20,000 কোটি টাকার, অর্থাৎ $2 বিলিয়ন আমাদের দেশ থেকে তাদেরকে দিই, আমরা তাদের দেশ থেকে কিন্তু $11 বিলিয়ন জিনিসপত্র আমদানি করি। এটা যেন এমন না থাকে, একটা সমনীয় পর্যায়ে থাকে। কিন্তু বাইয়ের সম্পর্ক হবে কেমন, 50%, 50% হলে 50-60%, এখন 100% আর কিন্তু 10% এমন হইতে পারে না। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলতে চাচ্ছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রণালয়কে বলতে চাচ্ছি, যত জিনিস ভারত থেকে আমাদের ইম্পোর্ট করব, এগুলো যেন একটা সমনীয় পর্যায়ে থাকে। আমরা শুধু আনতেই থাকবো, আমাদের থেকে তারা কিছু কিনবে না, বিভিন্ন এক্সপোর্ট করতে চাইলে বাধাগ্রস্ত করবে, বিভিন্ন সমস্যা করবে, এটা না, একটা সমনীয় পর্যায়ে থাকে। এটার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ আমাদের জয় করুক।